নমস্কার, সুস্বাগতম অ্যাস্ট্রো কথা কাহিনী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আগস্ট মাস মীন রাশি মীন লগ্নর কেমন যাবে 2025 আগস্ট মাসে। প্রথমত গ্রহ ট্রানজিট দেখতে গেলে আগস্ট মাস মীন রাশিতে শনি বক্রী আছে, দ্বাদশে রাহু আছে, চতুর্থে বৃহস্পতি আছে, শুক্র আছে, পঞ্চমে রবি বুধ আছে, বুধাদিত্য যোগ আছে, 9 তারিখ পর্যন্ত বুধ দগ্ধ বক্রী থাকছে, সেখানে সমস্যা থাকছে। ষষ্ঠে কেতু আছে, সপ্তমে মঙ্গল আছে। কি ফল নিতে পারে এই মঙ্গল সপ্তমে থাকার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতেই হবে। মীন রাশি পেশা কাজ এই মাসে কিছু অসুবিধা কিছু সমস্যা সন্তোষজনক হচ্ছে না, ফল পাচ্ছেন না, ফলপ্রসূ হচ্ছে না পেশা কাজে। সেখানে ঝুঁকিপূর্ণ কোনো কাজ না করাই ভালো। ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট বিনিয়োগ করলে কারোর সহযোগিতা নিয়ে বা কোনো বন্ধুর হেল্প নিয়ে সাহায্য নিয়ে প্রতারিত হতে পারে, কোনো বন্ধুর দ্বারা ক্ষতি হয়ে যেতে পারে, এটা সাবধানে থাকতে হবে। কারোর সহযোগী সুফল লাভ হবে না। 2 নম্বর শিক্ষা স্থান এডুকেশন মধ্যম থাকছে, পড়াশোনাতে আগ্রহ মনোযোগ কমে যাচ্ছে, তবে চেষ্টা করলে উচ্চশিক্ষায় উন্নতি হবে। 3 নম্বর যানবাহন যোগাযোগে সতর্ক থাকা উচিত। যানবাহন যোগাযোগে হঠাৎ আঘাতপ্রাপ্ত। 12 তারিখ থেকে 28 তারিখ শিক্ষা স্থান ভালো হবে, তার আগে ভালো যাচ্ছে না, এখানে সম্মান লাভও হচ্ছে। 12 তারিখ থেকে 16 তারিখ সম্মান লাভ, শিক্ষায় উন্নতি হচ্ছে। 12 তারিখ থেকে 28 তারিখ শিক্ষার মান ভালো থাকছে, আর 12 তারিখ থেকে 16 তারিখ শিক্ষায় উন্নতি হচ্ছে, লাভ রোমাঞ্চই উন্নতি হচ্ছে। সঠিক নির্বাচন সঙ্গী পাচ্ছেন। 4 নম্বর আপনারা নির্বাচন করেছেন যাদের, সেই সঠিক সঙ্গী আপনাদের উন্নতি করছে, মানে আপনার ভালো লাগার যে সঙ্গী, যে ভালোবাসার যে সঙ্গী আছে, সেই নির্বাচনটা সিদ্ধান্তটা সঠিক মনে হচ্ছে আপনার কাছে। সেখান থেকে একটা উন্নতি, সম্পর্ক উন্নতি হচ্ছে, লাভ রোমাঞ্চ, তাদের থেকে হেল্প সাহায্য পাচ্ছেন। গৃহবাড়িতে সংসার জীবন ভালো হচ্ছে, মাতৃস্থান শুভ হচ্ছে, গৃহবাড়িতে উন্নতি হচ্ছে, ডেভেলপ হচ্ছে। 12 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত এটা সব থেকে ভালো থাকছে। গোপন কোনো রোগ হতে পারে, চক্ষু রোগ, আইন গঠিত কোনো সমস্যা, ষড়যন্ত্র, আত্মীয়র দ্বারা ক্ষতি হতে পারে, ব্যয় খরচা ভালো হচ্ছে। বিবাহ জীবন ভালো থাকছে না, বিবাহ জীবনে অশান্তি থাকছে। মীন রাশি যে লগ্নের মধ্যে, রাশির মধ্যে শনি আছে, মন সদাই চঞ্চল অস্থিরতা করতে, মঙ্গল আছে, মঙ্গলের সপ্তম দৃষ্টি মীন রাশির ওপর পড়ছে, তাই চঞ্চলতা অস্থিরতা, শ্বশুর বাড়ির জায়গা থেকে সাবধান, সমস্যা আসছে, আর্নিং ইনকামের সমস্যা হচ্ছে, আবার কারোর ভাগ্যে হঠাৎ অর্থপ্রাপ্তি, অর্থ লাভ হচ্ছে। বন্ধু থেকে সাবধানে থাকা উচিত। শেয়ার ব্যবসা, শেয়ার বিজনেসে ঝামেলা হচ্ছে, বিবাহিত জীবনে সন্দেহজনক কিছু সমস্যা সৃষ্টি করছে। তৃতীয় পতি যে চতুর্থে আছে, এখানে গৃহ পরিবেশের লোকজন ভালো হচ্ছে, কিছু হঠাৎ ভ্রমণ হচ্ছে, গৃহবাড়িতে উন্নতি হচ্ছে, অর্থপ্রাপ্তি, অর্থ। অষ্টম পতি চতুর্থে আছে, তো গৃহবাড়িতে কিছু সম্পদ, কিছু সৃষ্টি তৈরি হচ্ছে, গৃহবাড়িতে নতুন বাড়ি ঘর তৈরি হবেই। পঞ্চম জায়গাটা খুব ভালো থাকছে না, পঞ্চম জায়গাটা ভালো তৈরি হচ্ছে 12 তারিখ থেকে, সেখান থেকে 16 তারিখ পর্যন্ত খুবই ভালো থাকছে, লাভ রোমাঞ্চ, প্রেম ভালোবাসায় সন্তানের স্থান ভালো হচ্ছে। ষষ্ঠ স্থানে কেতু আছে, গুপ্ত ব্যাধি রোগ, চক্ষু রোগ, পিত্ত রোগ, হাত পা জ্বালা পোড়া, অনেক কিছু হতে পারে, চর্মস্কিনের রোগ, এগুলো থেকে সাবধানে থাকতে হবে। সপ্তমে মঙ্গল আছে, এখানে সাবধানে থাকতেই হবে। মীন রাশি সপ্তমে মঙ্গল আছে, এইখানে বিবাহিত জীবনে ঝামেলা, শেয়ার ব্যবসা ঝামেলা। অষ্টম পতি চতুর্থ ঘরে আছে, তাই যানবাহন থেকে সাবধানে থাকতে হবে। যানবাহনের জন্য ব্যয় খরচা হয়ে যেতে পারে, হঠাৎ কিছু মায়ের শরীর স্বাস্থ্যের জন্য রোগ ব্যাধি, মায়ের রোগ ব্যাধির জন্য কিছু সময় হতে পারে কারো কারো ভাগ্যে। আরও বিষয় জানতে হলে আমার যোগাযোগ নম্বরে কন্ট্যাক্ট করুন। সকলে ভালো থাকুন, নমস্কার।